নিরামিষভাবে এই পনিরের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যতটাই সহজ এটা বানানো ততটাই কিন্তু টেস্টি হয়। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে পারেন। আবার ঠাকুরের ভোগেও এটা আপনারা ঠাকুরকে নিবেদন করতে পারেন। তাছাড়া এটা বানাতেও সময় লাগে খুবই কম। তাহলে চলো রেসিপিটা আজকের দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি নিরামিষ পনিরের। এখানে আমি 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। সেটাকে আমি এইভাবে কিউবভাবে এগুলোকে কেটে নিচ্ছি। আশা করি আপনাদের বুঝতে একদমই অসুবিধা হচ্ছে না আমি এটাকে কিভাবে কেটে নিলাম। পনিরগুলোকে ভালো মতো কাটা হয়ে গেছে। আর এদিকে আমি কেটে নিয়েছি কিছু ফুলকপি। এখন বাজারে ভীষণই ফুলকপি বিক্রি হচ্ছে, সব রান্নাতেই মোটামুটি ফুলকপি দেওয়া যায়। যেহেতু শীতের সবজি, ফুলকপি খেতেও ভালো লাগছে। ফুলকপিটাকে প্রথমে একটু গরম জলে ভিজিয়ে রাখছি, যাতে কোনো পোকামাকড় থাকলে সেটা ইজিলি বেরিয়ে যাবে। আর কেটে নিয়েছি আলু, ডুমো ডুমো সাইজ করে আলুগুলোকেও কেটে নিয়েছি। এবার এদিকে আমি পনিরটা ভেজে নেব বলে কড়াইতে তেল গরম হতে দিয়েছি। আর পনিরগুলোকে হলুদ আর নুন মাখিয়ে নিলাম ভালো করে। পনিরগুলোতে হলুদ নুন মাখিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। পনিরগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। বেশি করে কড়া করে যদি ভাজা যায় পনির, তাহলে কিন্তু খুব শক্ত হয়ে যায়, আবার জলে ভিজিয়ে রাখতে হয়। তাই আমি পনিরটাকে বেশ হালকা করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজলেই হয়ে যাবে। পনির এমনিই খুব নরম থাকে, হালকা ভেজে নিলে গন্ধটাও কিন্তু খুব ভালো বেরোয়। এবার পনিরগুলো ভাজা হয়ে গেছে, পনিরগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। সেম তেলেই আমি এবার আলুগুলোকেও ভেজে নেব। এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, 2টো আলু এইভাবেই কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আলুগুলোকেও মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমেই আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এর থেকে বেশি কড়া করে ভাজবো না। এবার তেলটা ছেঁকে আলুগুলোকেও একটা বাটিতে তুলে নিলাম। এবার সেম তেলে গরম জলে ভিজিয়ে রাখা ফুলকপিগুলোকেও কিন্তু আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ফুলকপিগুলোকে ভেজে নিলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়, খেতেও ভালো লাগে। ফুলকপিটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। ফুলকপিটা ভাজার আগে আমি কড়াইতে কিন্তু আরেকটু তেল অ্যাড করেছিলাম। তেলটা গরম হতেই আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি। ফুলকপিটাকে একদম বেশি কড়া করে ভাজবো না, একটু হালকাই ভেজে নেব। আর এদিকে ফুলকপি ভাজা হচ্ছে, এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিই। চলুন, নিয়ে নিয়েছি এখানে আমি পোস্ত। এবার পোস্তটা আমি এই মিক্সিং জারে ঢেলে দিলাম। এখানে আমি 4 চামচ পোস্ত দিয়েছি আন্দাজে। আর এটাকে আপনারা আগে থেকে ভিজিয়েও রাখতে পারেন, কিন্তু আমি এটাকে শুকনো গ্রাইন্ড করে নেব। এতে করে পেস্টটা খুব ভালো তৈরি হয়, পোস্তর দানাগুলো একদম মিহিভাবে বেটে যায়। এবার অ্যাড করে দিচ্ছি এখানে ভিজিয়ে রাখা চিনেবাদাম, একটা বড় টমেটো, 2টো কাঁচা লঙ্কা, অ্যাড করে দিলাম নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার এটাকে খুব ভালো করে বেটে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, হালকা লালচে রং ধরে গেছে। এবার এটাকে আমি পাত্রে তুলে নিচ্ছি। আপনারা যদি মনে হয় যে নারকেল খেতে পছন্দ করেন না, তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন। বাট নারকেল যদি এই রান্নাটায় দেওয়া যায়, এটার টেস্টটা কিন্তু মারাত্মক হয়। নারকেলের গন্ধতেই কিন্তু অর্ধেক কাজটাই হয়ে যায়। কড়াইতে এবার সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই মশলাটা আমি ঢেলে দিলাম। এবার পেস্টটা দিয়ে কিন্তু খুব ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এর থেকে তেল রিলিজ হয়ে যায়। অ্যাড করে দিলাম আমি 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য মিক্সি ধোয়া জল। এবার খুব ভালো করে মশলা থেকে তেল বের হওয়া অবধি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমাদের কিন্তু খুব ভালো করে কষাতে হবে, কারণ এর মধ্যে কিন্তু বাদাম দেওয়া আছে। বাদাম দেওয়া থাকলে কিন্তু পেস্টগুলোকে খুব ভালো করে কষাতে হয়, নাহলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। আপনারা চাইলে চিনেবাদামের জায়গায় কিন্তু কাজু বাদামও ব্যবহার করতে পারেন। কাজু বাদামের গন্ধটা একটু আলাদা হয়, আর চিনেবাদামের গন্ধটা জাস্ট ফাটাফাটি লাগে তরকারিতে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তেল রিলিজ হতেই আমি ভেজে রাখা আলু আর এই ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে মশলাটাকে এভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার কোনো কাঁচা গন্ধই নেই। সময় নিয়ে 5 থেকে 7 মিনিট এইভাবেই কিন্তু মশলা কষানো উচিত, তাতে কাঁচা গন্ধ টমেটোর বা আরও অন্য কিছুর সেটা চলে যায়। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল। এবার জলটা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব আরও
5 মিনিট। আর ঢাকা দিয়ে রান্না করব যাতে আলু আর ফুলকপিটা বেশ ভালো মতো সুসেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে দিলাম। এই রান্নাটা মোটামুটি একটু সেমি গ্রেভি রাখতে চাইছি, বেশি ঝোল করব না। ঢাকাটা তুলে নিয়েছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। মোটামুটি আলু আর ফুলকপিটা নরম হয়ে গেছে। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম, যেটা আমি আগে থেকেই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। ক্যাপসিকামটা অবশ্যই শেষে দেবেন, তাহলে কিন্তু গন্ধটা বেশ সুন্দর আসে। আগে দেবেন না, তাহলে গন্ধটা আপনারা পাবেন না, রান্নায় সেভাবে গন্ধটা ছড়াবে না। পনির ক্যাপসিকাম দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। এটা তুলে নিয়েছি, ভালো মতো সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার সবার শেষে নামানোর আগে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ মতো চিনি দিলাম, যেহেতু একটা নিরামিষ রেসিপি অবশ্যই কিন্তু চিনি ব্যবহার করবেন। যে কোনো বিশেষ দিনে যদি হাতে কম সময় থাকে অবশ্যই কিন্তু এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুবই অল্প সময়ে এটা চটজলদি তৈরি হয়ে যায়। এই রান্নাটার মধ্যে আর কোনো মশলা আমি যোগ করব না, এতে কিন্তু একটা দারুণ গন্ধ বেরোবে। আরও কিছু মশলা অ্যাড করলে কিন্তু পনিরের যে অরিজিনাল সেন্টটা সেটা কিন্তু নষ্ট হবে, তাই জন্য আমি এই রান্নাটা এখানেই শেষ করব। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, তারপর চিনি দিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করলাম। এবার 2 মিনিট আরও এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঢাকা দিয়ে। আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নিশ্চয়ই একটা নতুন রান্নার ব্লগে। যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট রইল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, টাটা।